আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমি নিয়াত অধ্যায়ের দ্বিতীয় পর্ব ব্যাখ্যা করব। হাদিস সম্ভারের 169 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ব্যাখ্যা করলেন যে বানি ইসরাইলের 3 জন লোক সফরে ছিলেন এবং তিনাদের সফরে যখন সন্ধ্যা হয়ে আসে তখন তারা একটা গুহায় আশ্রয় নিলেন এবং আশ্রয় নেওয়ার পরেই একটা বড় পাথর গড়ে এসে তাদের গুহার মুখটা আটকে দিলেন এবং তারা চিন্তা করলেন যে এই বিপদ থেকে আমাদের উদ্ধার হওয়ার উপায় কি। তাই তারা বললেন যে আমরা সবাই আপন আপন যদি কোনো নেক আমল থাকে তার উসিলায় আমরা আল্লাহর কাছে দোয়া করি। তো প্রথম ব্যক্তি এই বলে আল্লাহর কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, আমি ছাগল চড়াইতে বেশ কিছু দূরে যেতাম এবং সেখান থেকে এসে আমি আমার দুধ দহন করে রাত্রিতে আমার বৃদ্ধ পিতামাতাকে খাওয়াতাম এবং তারপর আমার সন্তান সন্ততি বা দাস দাসীদের খাওয়াতাম। কিন্তু একদিন গাছের খোঁজে একটু দূরে গেলে সেদিন এসে দেখি যে আমার পিতামাতা ঘুমিয়ে গেছেন এবং আমি সেই দুধের পিয়ালা হাতে নিয়ে তাদের জাগার অপেক্ষায় দাঁড়িয়ে থাকলাম তাদের শিয়রে। আর আমার বাচ্চাগুলা হইচই করছিল এবং পায়ের কাছে তারা কান্নাকাটি করছিল খাওয়ার জন্যে। কিন্তু আমি দাস দাসী এবং আমার সন্তানদের পিতামাতাকে না খেয়ে খাওয়ানো আমি পছন্দ করলাম না। তাই আমি পিতামাতার শিয়রে দাঁড়িয়ে রইলাম এবং তাতে ফজর হয়ে গেল এবং পিতামাতা যখন জাগলো তখন দেখলো যে আমি তাদের শিয়রে দাঁড়িয়ে আছি। তারা তখন দুধ পান করলো এবং তারপরে আমার বাচ্চাদের বা দাস দাসীদের দুধ পান করালাম। এটা যদি, হে আল্লাহ, আমি তোমাকে খুশি করার জন্য করে থাকি, তাহলে তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। তো পাথরটার কিছু অংশ সরে গেল এই দোয়ার কারণে, কিন্তু তাদের বেড়ানোর মতো কোনো সুযোগ হলো না। দ্বিতীয় জন আবার আসলেন এবং দ্বিতীয় জন বললেন যে আমার একটা চাচাতো বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম, যেভাবে একটা পুরুষ নারীকে ভালোবাসে, এবং তার কাছে আমি জনমিলনের আকাঙ্ক্ষা করলে সে আকাঙ্ক্ষা সে পূরণ করেনি, সে তাতে রাজি ছিল না। কিন্তু এক সময় সে যখন দুর্ভিক্ষে পড়লো, বিপদে পড়লো, তখন সে রাজি হয়ে গেল এবং তাকে আমি 120 দিনার দিতে চাইলাম। তারপরে সে যখন আমার কাছে আসলো এবং তার উরুর উপরে আমি যখন বসলাম আমার উদ্দেশ্য সাধনের জন্য, তখন সে বলল যে তুমি আল্লাহকে ভয় করো, বিনা বিবাহে আমার প্রতিষেধ ছিন্ন করো না। তখন আমি আল্লাহর কথা ভেবে চিন্তা করে আমি সেখান থেকে সরে আসলাম এবং আমি সেই দিনারও আর নিলাম না, তাকেই সেটা দিয়ে দিলাম। হে আল্লাহ, এতে যদি আমি কোনো ভালো কাজ করে থাকি, এটা যদি, তাহলে তুমি যদি এতে খুশি হয়ে থাকো, তবে তুমি আমার এই দোয়ার বদলে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। তখন পাথরটা কিছু সরে গেল। তারপরে তৃতীয় ব্যক্তি আবার বললেন, হে আল্লাহ, আমার কিছু মজুরি ছিল, তাদের সেই পরিশ্রমের পর সবাইকে আমি মজুরি দিয়ে দিলাম, কিন্তু একজন মজুরি না নিয়ে চলে গেল। আমি সেটা সেই ব্যবসার কাজে আমি লাগালাম এবং তা থেকে অনেক তার সম্পদ হলো। কিন্তু সে পরে ফিরে এসে আমাকে বলল, আমার সেই মজুরি দাও। আমি তাকে বললাম যে তোমার সেই মজুরির কারণে আজ
এতগুলা এই সব উট দুম্বা বা বিভিন্ন সম্পদ তুমি দেখছো, এগুলো সব তোমার। সে তো বলল যে আপনি কি আমাকে উপহাস করছেন? আমি বললাম, না, আমি উপহাস করছি না, এগুলো সবই তোমার। তখন সে সেগুলো নিয়ে চলে গেল, আমাকে কিছুই দিল না। আমি যদি এটা আল্লাহ তোমাকে খুশি করার জন্য করে থাকি এবং তোমাকে ভয় করে করে থাকি, তাহলে তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। তখন পাথরটা পূর্ণ সরে গেল এবং তারা তখন সেই বিপদ থেকে মুক্ত হলো। তো ঘটনা হচ্ছে যে নিয়াত যদি তার ভালো থাকে, এবং নিয়াত হয়েছে মুখের না, বুকের, বুকের অন্তরের সংকল্প। বিধায় যদি এই নিয়াতকেও কারোর দুনিয়াদারির কোনো উদ্দেশ্যে, কোনো স্বার্থের উদ্দেশ্যে যদি এই জিনিসগুলো করে থাকে, তাহলে কখনই তা আল্লাহর দরবারে কবুল হবে না এবং সেটা সে সাকসেসফুল হবে না। তো বিধায় এখানে প্রমাণ হলো, এই হাদিস দ্বারা প্রমাণ হলো, এটা বুখারী তাওহীদ 2272 নম্বর হাদিসে ওই কথাটা রয়েছে। তো এখানে প্রমাণ হলো যে সন্তানের থেকে পিতামাতা অনেক গুরুত্বপূর্ণ। সন্তানের থেকে পিতামাতা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা হয়তো ভাবি যে সন্তানকে আমরা বেশি ভালোবাসি, তার জন্য পিতামাতাকে অবহেলা করি। কিন্তু আসলেই যদি কেউ আল্লাহর বন্ধু হতে চায়, যদি কেউ আল্লাহর ওলি হতে চায়, তাহলে অবশ্যই তাকে পিতামাতার প্রতি সদয় হতে হবে এবং সবসময় পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহর নবীকে একজন বললে আমি জিহাদে যেতে চাই, আল্লাহর নবী বললেন তোমার পিতামাতা ঘরে আছে? তো হ্যাঁ, তো তুমি পিতামাতার সেবা করো। তাহলে পিতামাতার সেবা করা হয়েছে সব থেকে বড় জিহাদ, বা সেখানে আল্লাহ সন্তুষ্টি করার জন্য আল্লাহর বন্ধু হতে হলে পিতামাতার সেবা করতে হবে। এবং আরেকটা হাদিস রয়েছে যে সাহাবীদের ফজিলত, সেই বিষয়ে ওয়াসকরণীর একটা হাদিস রয়েছে যে সে এতই তার মাকে সেবা করত যে আল্লাহ তার কথা শুনতেন এবং যে দোয়া করতেন সেই দোয়াই আল্লাহ কবুল করতেন। এই জন্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে বলে গিয়েছিলেন যে যদি কোনোদিন ইয়েমেন থেকে এই ধরনের একটা লোক আসে, তার সমস্ত শরীর ধবল হয়ে গেছিল, কিন্তু তার দোয়ার কারণে সমস্ত ধবল ভালো হয়ে একটা টাকার সমান তার ছিল, এবং সেই ধরনের দেখতে, তুমি যদি তার দেখা পাও তাহলে দোয়া চাইও। তো ওমর ফারুক চিন্তা করলেন যে আমাকে দোয়া চাওয়ার কথা বলছেন আল্লাহর নবী, তাহলে সে কেমন ব্যক্তি? বলল সে খুব মার খেদমত করে এবং খুব পরহেজগার। তো তখন সেই ওমর ফারুক চিন্তা করলেন যে মার খেদমত করে, আল্লাহ তার কথা শুনে, এই জন্যে তিনি বললেন যে ঠিক আছে, সে যদি কখনো আসে আমি তার সাথে দোয়া নিব। তো কালক্রমে একদিন সে কয়েকজন লোক সহ ওমর ফারুকের কাছে হাজির হলেন এবং তিনি তাকে বললেন, ওমর ফারুক যে আপনার কি আগে এই ধরনের ধবল ছিল? সে বলল হ্যাঁ। আপনার কি মা আছে? না। তো হ্যাঁ। তো তিনি বললেন যে ঠিক আছে, আপনি আমাকে দোয়া করুন, আল্লাহর নবী বলেছেন আপনি আমাকে দোয়া করুন। তো সে বলল আমি আপনাকে দোয়া করবো, আপনি আমরুল মুমিনিন? বলে হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন আপনি আমাকে দোয়া করুন। তখন সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া করলেন এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন তাকে বললেন যে আপনি এখন কোথায় যাবেন? সে বলল আমি কুফায় যাব। তো বলল তাহলে আপনি আমার কাছ থেকে একটা পত্র নিয়ে যান, তাহলে সেখানে আপনি বেশ সম্মানের সাথে থাকতে পারবেন এবং ওখানকার গভর্নর যে আছে তাকে আপনি দেবেন, আপনি সম্মানের সাথে থাকতে পারবেন। তখন তিনি বললেন যে না, তাহলে আর আমি সেখানে যাব না। তো ওমর ফারুক বললেন যে ঠিক আছে, আপনি যান। তো সে সবসময় গরিবী হালে এবং সম্মানের কোনো লোভ ছিল না, সে সাধারণভাবে জীবনযাপন করতে অভ্যস্ত ছিলেন। তিনি রিয়ামুক্ত জীবনযাপন করতেন, কোনো খ্যাতির জন্য, সুনামের জন্য তিনি কিছু করতেন না, লোক দেখানোও কিছু করতেন না। কিন্তু কিছুদিন বাদ সেই কুফায় থেকে কিছু লোক আসলো এবং ওমর ফারুককে এসে দেখা করলো। তখন ওমর ফারুক বললেন যে তোমাদের এলাকায় কি এই ধরনের কোনো একটা লোক আছে? তারপরে হ্যাঁ আছে, একটা ভাঙা ঘরে সে চাদর গায়ে দিয়ে ঘুরে বেড়ায়। তো বললো তোমরা তার সাথে দোয়া নিও। তারা বললো তাই? না। তো হ্যাঁ, তার দোয়া কবুল হয়। তখন তারা সেখানে ফিরে গেল
এবং দেখলো যে সেই লোকটা সেই চাদর গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন তারা তাকে ধরলো সবাই মিলে যে, আপনার মতো মানুষ এখানে আছে অথচ আমরা জানিনি, আপনি আমাদের দোয়া করেন। তখন সেই লোকটি বলল যে, আপনাদের কি ওমর ফারুকের সাথে দেখা হয়েছিল? তো ওনারা বললেন, হ্যাঁ, ওমর ফারুকের সাথে দেখা হয়েছিল, তিনি আমাদের বলেছেন। তখন বলল, ও, বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি তোমাদের দোয়া করে দিচ্ছি। তারপরে সেই ওয়াজ করেনি তাদের দোয়া করে দিলেন। তারপরে তিনি সেখান থেকে উধাও হয়ে গেলেন, আর তাকে সেখানে দেখতে পাওয়া যায়নি। তো ঘটনা হচ্ছে যে, যদি রিয়ামুক্ত জীবন যদি গঠন করা যায় এবং পিতামাতার যদি সেবা করা যায়, তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে এবং তার দোয়া কবুল হবে। এবং পিতামাতা সন্তানের থেকে অনেক ঊর্ধ্বে, আগে পিতামাতার সেবা তারপরে সন্তান, এটাই এই হাদিসে প্রমাণ করেছে। এবং এটাই যদি মানুষের নিয়ত থাকে তবে সে হয়তো কৃতকার্য হবে, তা না হলে সে কৃতকার্য হতে পারবে না।